নমস্কার, শুভ সন্ধ্যা। গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভাগ্যদিশার লাইভ ফোনিং অনুষ্ঠান। ভাগ্য কখন পরিবর্তনশীল হবে কিংবা হয়ে চলেছে আমরা কিন্তু কেউ জানি না। কথায় বলে না, আজ যে রাজা কাল সে ফকির। আবার কাল যে ফকির তিনি কখন রাজা হয়ে যাবেন আমরা কিন্তু কেউ বুঝতে পারি না। এই যে মানুষের জীবনে গ্রহের যে একটা ফের, কখন আপনার জীবনে ভালো আসবে কিংবা কখন মন্দ আসবে, এই যে একটা দোলাচলের মধ্যে মানুষের জীবন অতিবাহিত হচ্ছে, এই যে দোলাচলের যে মধ্যখানের যে জায়গাটা, যে গ্যাপটা রয়েছে, যে সময়টা রয়েছে, যে সময়টার মধ্যে আপনি জানতে পারছেন কখন আপনার ভাগ্য পরিবর্তনশীল হবে কিংবা হতে চলেছে বা হতে পারে। এই সবিস্তারিত জায়গাটা যিনি সঠিকভাবে প্রেডিকশন করে বলে দিতে পারেন তিনিই হচ্ছেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রী, টপ সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার, বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ, জ্যোতিষবিদ, নিউমারোলজিস্ট, যিনি সত্যি সত্যি পারেন আপনার জীবনের ভাগ্যের দিশা এবং দশা বদলে দিতে, যিনি সক্ষম আপনার ভাগ্যে কখন বিপদ আসবে কিংবা কখন শুভ সময় আসবে একদম সঠিক সময় প্রেডিকশন করে যিনি সত্যি সত্যি বলে দিতে পারেন, তিনি হচ্ছেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। আমরা আরেকটু বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু তার আগে চলুন আরো একবার এই লাইভ অনুষ্ঠানে আমরা স্বাগত জানিয়ে নেব ডক্টর অরূপ কুমার শাস্ত্রীকে। দাদা, অনেক অনেক স্বাগত আজকে লাইভ অনুষ্ঠানে আপনাকে। নমস্কার, বাবা মাকে প্রণাম করি, স্বামী বিবেকানন্দ, সারদামণি এবং স্বামীজিকে প্রণাম জানাই এবং ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানাই। ওং নমো ভগবতে বাসুদেবায়। ভগবানের নাম এবং ভগবানের জপ আমি করতে বলি, তার সাথে অ্যাস্ট্রোলজিটাকে মেনে চলুন, কারণ অ্যাস্ট্রোলজার হচ্ছে আপনাকে সঠিক রাস্তা দেখাবে যে কিভাবে আপনার জীবনটাকে ঠিকঠাকভাবে চালনা করবেন, আর তার সাথে নিজের চেষ্টা, এই তিনটে যদি থাকে আপনার জীবনে কিন্তু সত্যি একদিন না একদিন ভালো জায়গায় পৌঁছে যাবেন। আর প্রত্যেক মানুষকে সচেতন হতে হবে। ও যেই প্রশ্নটা করলো যে আজকে রাজা কালকে ফকির, কালকে ফকির আজকে রাজা, এগুলো হয় একমাত্র ভাগ্যের কর্মফলের ওপর। কর্মফল যেমন হয় সেটাকে খণ্ডন একমাত্র করা যায় ভগবানের নাম, নিজের চেষ্টা আর সঠিক জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান নিয়ে। তবেই সাকসেস, তবেই লাইফে এগোতে পারবেন। প্রত্যেক মুহূর্ত অনুষ্ঠানগুলো দেখছেন, কোনো না কোনো বিষয়ে আলোচনা হয়। আজকে রাত্রি 9টাতেও আলোচনা করব, কিন্তু যারা সিরিয়াস তারা কিন্তু বুকিং করুন, এইটুকুনি বলতে পারি। আমাদের প্রথম কলার উপস্থিত, অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? নমস্কার ম্যাডাম। নমস্কার স্যার, আমি দীপক দে বলছি বিধাননগর থেকে। হ্যাঁ দীপক বাবু, কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্বন্ধে জানবো। আচ্ছা, নিজের জন্ম তারিখ বলুন দীপক বাবু। 24 জানুয়ারি 1977। 24 জানুয়ারি 1977। জন্ম সময়? বিকেল 4টে, কলকাতা। বিকেল 4টে। জন্মস্থান? কলকাতা। কলকাতা। কি প্রশ্ন আছে আপনার? আমি একটা ডায়াগনস্টিক সেন্টার চালাই, এখন ব্যবসাটা একটা ডিস্ট্রিবিউট করছি, এটা ইমপ্রুভমেন্ট হবে ইয়ের জন্য। দাদার প্রোগ্রাম আগে দেখেছেন? আজকে আপনি প্রথম কলার, অনেক ধন্যবাদ তার জন্য। মিথুন লগ্ন, মীন রাশি জানতেন? মীন রাশির ওপর কিন্তু 7.5 চলছে। দেখবেন আপনার মার্চ মাসের পর থেকেই আরো খারাপ সময় এসে গেছে, কিন্তু এই 7.5 প্রভাবটাকে কাটাতে হবে দাদা। 2-3 বছর কিন্তু রবি শনি বীজযোগও রয়েছে দ্বিতীয় স্থানে। 2-3 বছর ধরেই কিন্তু মানসিক ডিপ্রেশন, আস্তে আস্তে খারাপ পজিশন হচ্ছে, তাই তো? এই জায়গাগুলো সঠিক প্রতিকার না করলে আপনার কিন্তু মানসিক ডিপ্রেশন এবং ব্যবসার ক্ষেত্রে কিন্তু সময় ভালো যাবে না। প্লাস বৃহস্পতি কেতু যুক্ত, বৃহস্পতি রাহু যুক্ত, কত নম্বর স্থানে? একাদশ স্থানে। আপ অ্যান্ড ডাউন সারা জীবন ধরে রয়েছে, তাই তো? হ্যাঁ, ওইটাই তো, বৃহস্পতি রাহু যুক্ত, মুখের গোড়ায় এসে পেলেন না। প্লাস আপনার 7.5 চলছে। এগুলোকে ইমিডিয়েটলি সঠিকভাবে রেকটিফিকেশন করুন, না হলে আগামী দিন আরো বেশি সমস্যার মধ্যে পড়তে হবে। একদম। আরেকটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে অনুষ্ঠানের পরে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন দাদা। এই ফোনটা যেটা পেলাম তার একটু ধরতেই আমরা একটু বলছি, সেটা হচ্ছে অনেকেই ভয় পান যে শনির 7.5, এটা যদি একটু বলেন দর্শকদের। এই যে তুমি একটু আগে বলেছিলে অনুষ্ঠানের আগে যে
মানুষের লাইফটা কিভাবে পরিবর্তন হয়। এই লোকটির কিন্তু সেই রকম একটা সময় কিন্তু ভালো চলছিল, এখন 7.5 বৃহস্পতি কেতুযুক্ত বা এই যে শনি রবিযুক্ত হওয়াতে মানসিক ডিপ্রেশন, কর্মজীবনে নানা রকম ব্যাঘাত, এইগুলো কিন্তু পরিবর্তন করতে গেলে তার সঠিক প্রতিকার নিতে হবে, না হলে কোনো দিন তার কর্মফল থেকে বেরোতে পারা যায় না। এই লাইফটা হচ্ছে আমাদের খুব সিরিয়াস হতে হবে, না হলে কখনো কখনো ও যে প্রশ্নটা করলো, কখনো কখনো আপনার লাইফে সেইটা ভিখারির দশা আসতে পারে। তাই জন্যে অনেক আলোচনা আমি করেছি, আজকেও আলোচনা থাকবে। সেইটার মেন কারণ হচ্ছে জন্মছকে নেগেটিভ দশা, নেগেটিভ সময় যখন আসবে আপনার তখন পতন হতে বাধ্য, আবার যখন শুভ সময় আসবে তখন কিন্তু আপনি উন্নতি করতে বাধ্য। যদি সঠিক গাইড, সঠিক প্রতিকার থাকে তাহলে খারাপ সময়তেও আপনি উত্তীর্ণ হতে পারবেন, আর ভালো সময় তো আরও বেটার পজিশনে চলে যেতে পারবেন। তাই আমি সব সময় বলি ভগবানের শরণাগত হতে, সঠিক অ্যাস্ট্রোলজিক্যাল গাইড নিতে এবং নিজের চেষ্টা থাকতে, তবেই লাইফে সাকসেস, তবেই লাইফে এগোতে পারবেন। দাদা আলোচনায় আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, অনেক স্বাগত আপনাকে। কে বলছেন? নমস্কার, আমি বীরভূম রামপুরহাট থেকে বলছিলাম। নমস্কার, বলুন কে বলছেন? বীরভূম রামপুরহাট থেকে রতনপুর কথা বলছিলাম। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্বন্ধে জানতে চাই। আপনার জন্ম তারিখ বলবেন? আমার জন্ম তারিখ হচ্ছে 15/7/1984। 15/7/1984। জন্ম সময়? রাত্রি 12:10 AM। রাত্রি 12:10 AM। মানে এটা কি 14 তারিখ না 15 তারিখই? হ্যাঁ, 14 থেকে 15 হয়েছে, মানে শনিবার থেকে রবিবার। আচ্ছা আচ্ছা, জন্মস্থান বলবেন? বীরভূম রামপুরহাট। বীরভূমে। এবার বলুন কি প্রশ্ন আছে আপনার? প্রশ্ন ক্যারিয়ার, মানে কর্মের ব্যাপারে, একটা বিয়ের ব্যাপারে। আচ্ছা, প্রথম কথা, কর্মজীবনে তো সমস্যা চলছে, তাই তো? হ্যাঁ, বলতে একটু কথা বলি দাদা। হ্যাঁ, বলছিলাম আমার এই একটা ওয়াটার সাপ্লাই ডিপার্টমেন্টে, মানে রাজ্য সরকারের পিএইচডি ডিপার্টমেন্ট, যেটা পাবলিক হেলথ, ওই ডিপার্টমেন্টে মানে সবকিছু রেডি হয়েছে, কাজটা মানে অবহাব করছে, কিন্তু বলছে এই মাসে হবে, ওই মাসে হবে, কিন্তু কবে হবে ঠিক বুঝতে পারছি না। ওই কাজটা কি এই বছরের মধ্যে হবে? এই নভেম্বর ডিসেম্বরের মধ্যে কি হওয়ার জন্য হবে এখনো? হ্যাঁ, ওইটা কিন্তু হবে, একটু লেট হতে পারে, কিন্তু তোমার জন্মছকে কিন্তু হওয়ার চান্স আছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, মঙ্গল শনি 20 যোগ, বিবাহিত জীবনে কিন্তু সমস্যা আছে। বিয়ে করলে অবশ্যই মঙ্গল শনি 20 যোগ প্রতিকার করা উচিত ছিল। যদি তুমি আগে মঙ্গল শনি 20 যোগ কাটাতে এবং তোমার দ্বিতীয় স্থানে রাহুর যে প্রতিকার প্রতিবিধান করতে, তাহলে এতদিনে তোমার চাকরিও হয়ে যেত এবং বিয়েও হয়ে যেত, কিন্তু তুমি নিশ্চয়ই সেগুলো কাটাওনি, তাই লেট হচ্ছে। চাকরি অবশ্যই পাবে, বিয়েও হবে, কিন্তু আগে জটুক বিচার করে বিয়ে করবে এবং প্রতিকারগুলো নেবে, না হলে কিন্তু সব ক্ষেত্রে কিন্তু সমস্যা আসবে। হ্যাঁ, বলছি দাদা, আমাকে এই নভেম্বর ডিসেম্বরের মধ্যে এই কাজটা হওয়ার জন্য সব সুন্দর করে বলে দিয়েছি, এরপরে আর কিছু একদম। বলার আর নেই। একটু বিস্তারিত জানতে অবশ্যই কিন্তু নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে অনুষ্ঠানের পরে যোগাযোগ করে নিতেই পারেন। আমার এখানে প্রশ্ন করতে হয় না, আমি সঠিক বিশ্লেষণ সমস্ত পুরোটাই বলে দিই, কারণ মানুষকে সিরিয়াস হতে হবে। তুমি যদি চাকরি তো হবেই, লেট হচ্ছে, কিন্তু তুমি যদি মঙ্গল শনি 20 যোগ প্রতিকার না করো, বিবাহিত জীবনে সমস্যা আসবে। চাকরি তুমি আগে পেতে, সেটা অনেক লেটে পাবে। এইগুলোতেই সিরিয়াস হতে হবে, না হলে জন্মছকে যেই দোষগুলো আছে যদি না কাটাই, তাকে সেই ভোগান্তি পেতেই হবে। যাই হোক, আজকে যে আলোচনাটা, তুমি আজকে একটা জিনিস আলোচনা করব ভেবেছিলে, সেটা তুমি করার জন্য বলো, আমি সেটা অবশ্যই আজকে আলোচনা। অনেকেই জানতে চাইছেন যে অনেকেই তো এখন তো প্রত্যেকটা মানুষই নিজের লাইফস্টাইল মেনটেন করার জন্য একটা কর্মের মধ্যে থাকে, মানে নিজের থাকে, নিজের ফ্যামিলি মেম্বারদের যেসব চাহিদাগুলো থাকে তার জন্য তো করতেই হয়। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো একটা মানুষ হয়তো 10-15 বছর ধরে একটা কাজের মধ্যে নিয়োজিত ছিল, হঠাৎ করেই তার কাজটা বন্ধ হয়ে গেল, এবং তার কাজ বন্ধ হওয়া মানে কিন্তু শুধু তার কাজটাই বন্ধ হলো না, মানে পরিবারটাও কিন্তু একটা আর্থিক সংকট কিংবা একটা কষ্টের মধ্যে গেল। এই যে একটা মানুষের কাজ যে বন্ধ হয়ে গেল, মানে এইটা কোন যোগের দ্বারা হচ্ছে? এইটা হচ্ছে আমাদের নবম হচ্ছে ভাগ্যস্থান, দশম হচ্ছে ভাগ্যের ফলাফল, আর একাদশ হচ্ছে সর্বোচ্চ সুখ। এই তিনটে যদি নেগেটিভ থাকে তাহলে সরকারি চাকরি পেয়েও চলে যায়। যেমন এসএসসিতে প্রচুর লোক চাকরি পেয়েছিল, তারা এখন চাকরি ডিসমিস হয়ে গেল, কারণ এই যোগটাই। তারা পেতে পারে,
কিন্তু তাদের নবম দশম একাদশ নেগেটিভ ছিল বলেই আজকে তারা চাকরি পেয়েও সরকারি চাকরির মতন চাকরি তাদের চলে গেল। তেমনি বেসরকারি চাকরি যারা করছেন আমি দেখেছি উচ্চ পদে চাকরি করছে, 3 লাখ 4 লাখ টাকা মাইনে, কিন্তু পরবর্তীকালে 15 বছর 20 বছর বাদে তার চাকরি চলে যাচ্ছে। কারণ এই নবম দশম একাদশ নেগেটিভ থাকলে তার কিন্তু সেইটা প্রতিকার প্রতিবিধান না করলে, সঠিকভাবে রেকটিফিকেশন না করলে তার কর্মজীবনে পরবর্তীকালে সমস্যা আসবেই আসবে। তাই আমি বলি যে আমার অনুষ্ঠান তো দেখছেন, আমার কাছে সব রকম লোক আসে, কিন্তু সিরিয়াস যারা সঠিক প্রতিকার প্রতিবিধান করছে তারাই কিন্তু লাইফে সাকসেসফুল লাইফ লিড করছে। দাদা কিন্তু প্রত্যেকটা সময় বলছেন আপনারা যারা সত্যি সত্যি সাকসেস পেতে চাইছেন, যারা সত্যি সত্যি চাইছেন জীবনে একটু উন্নতি করতে, সব বাধা সরিয়ে সামনের দিকে এগিয়ে যেতে, নিজের এবং নিজের প্রিয়জনের ভালোর জন্য, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন 9477027853 নম্বরে, এছাড়া 7980575536 নম্বরে। তাছাড়া অনেক মানুষই তো রয়েছেন যারা দূর থেকে দাদার প্রোগ্রাম দেখছেন, যারা দাদার কাছে আসতে পারছেন না, কিন্তু আপনার যে কোনো রকম সমস্যার সমাধান চাইছেন, তারা কিন্তু অবশ্যই অনলাইনের মাধ্যমে কিন্তু দাদাকে দেখাতে পারেন। দাদা কিন্তু সময় সুযোগ বুঝে আপনাদের সাথে কথা বলবেন এবং সময় নিয়ে আপনাদের সমস্যা শুনবেন এবং তার সমাধানের কিন্তু অবশ্যই চেষ্টা করবেন। অনেক মানুষ আছেন যারা হয়তো বলতেও পারছেন না আপনার সমস্যা, তারা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারেন, লিখে আপনার সমস্যা দাদার কাছে জানাতে পারেন। দাদা কিন্তু অবশ্যই সেই সমস্যা দেখে আপনাদের কিন্তু সমাধানের পথ বলে দেবেন। তার জন্য কিন্তু আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে 9477027853 নম্বরে। এছাড়া কিন্তু দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন কালীঘাট, শ্যামবাজার আর ডানলাপে। যারা এইসব জায়গার কাছাকাছি থাকেন তারা কিন্তু অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ করতেই পারেন, কারণ আপনার জীবনে যে কোনো রকম সমস্যার সমাধান করতেই কিন্তু সক্ষম ডক্টর অরূপ কুমার শাস্ত্রী, যিনি ইতিমধ্যেই কিন্তু জ্যোতিষ জগতের একজন উজ্জ্বল নক্ষত্র। টপ সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ যারা ইতিমধ্যেই দাদাকে দেখিয়েছেন, তারা কিন্তু প্রত্যেকটা মানুষই জানেন যে দাদার প্রতিকার কিন্তু অনবদ্য, দাদার প্রতিকার কথা বলে। এবার আপনার পালা, এবার আপনি ডিসাইড করবেন সমস্যার মধ্যে থাকবেন নাকি সমস্যার থেকে বাইরে বেরিয়ে একটু জীবনে উন্নতির পথ খুঁজে নেবেন। দেখুন, জ্যোতিষ কিন্তু জীবনে একটা ছাতার মতন কাজ করে, আর সেই ছাতাটাকে যিনি শক্ত করে আপনার মাথার উপর ধরে রাখতে সাহায্য করে, তার জন্য তো একটা লাঠির প্রয়োজন হচ্ছে, আর সেই লাঠি হচ্ছে ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। আপনার জীবনে কতটা ছাতার প্রয়োজন, কতটা ছাতা খুললে আপনার গায়ে কোনো রকমের কোনো রোদ বৃষ্টি জল লাগবে না, যিনি সঠিক প্রেডিকশনের মাধ্যমে বলে দিতে পারেন, তিনি হচ্ছেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, আপনারা কিন্তু শনিবার 11টা রাত 15 মিনিটে, বুধবার দিন 11টা 15 মিনিটে কিন্তু আপনারা লাইভ দেখতে পাচ্ছেন। তাছাড়া কিন্তু সোমবার এবং শুক্রবারে কিন্তু 45 মিনিটের কিন্তু লাইভ আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রীকে। এবং আজকেও কিন্তু রাত্রি 9টা থেকে আবারও একবার অরূপ কুমার শাস্ত্রীকে আপনারা পেয়ে যাবেন লাইভ অনুষ্ঠানে। আপনার জীবনের যে কোনো রকম সমস্যার সমাধানের জন্যই কিন্তু রয়েছেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। দাদা, যেটা পরবর্তী একটু জানতে ইচ্ছা করছে, অনেক মানুষই জানতে চাইছেন, সেটা হচ্ছে বাসস্থান। মানে আমাদের বাসস্থানটা তো ভীষণ একটা প্রিয় জায়গা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে, কারণ ওখানেই অনেক মানুষ হচ্ছেন ব্রন অ্যান্ড ব্রট আপ হচ্ছেন, সেখানেই কর্ম, জন্ম, বিবাহ হচ্ছে। কিন্তু হঠাৎ করে সেই জায়গাটা যদি কোনো মানুষকে ছেড়ে যেতে হয়, সেটা মানুষের কাছে কতটা বেদনাদায়ক হতে পারে? সেটা তো হতেই পারে, কারণ মানুষের জীবনে সাকসেস সব জায়গা থেকে পাওয়া উচিত। খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই তিনটেই হচ্ছে মানুষের মেন জায়গা। সেটা নিয়ে আলোচনা করব। কে একজন আছে দেখে নি। নমস্কার, অনেক স্বাগত আপনাকে। হ্যালো, নমস্কার, স্বাগত আপনাকে। নমস্কার, বলুন কে বলছেন? আমি আগরতলা থেকে ডলি কর্মকার বলছি। আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। একদম ম্যাডাম, আপনার ছেলের নামটা বলবেন। মনোজিৎ কর্মকার। মনোজিৎ। মনোজিতের জন্ম তারিখ 23 ডিসেম্বর 1986। 4 ডিসেম্বর, তাই তো? হ্যাঁ, 23 ডিসেম্বর। 23 ডিসেম্বর? হ্যাঁ হ্যাঁ, 23 ডিসেম্বর 1986। হ্যাঁ, আচ্ছা। ভোর 4:15। ভোর 4:15। জন্মস্থান? হ্যাঁ, জন্মস্থান কলকাতা। কলকাতা। বলুন এবার কি প্রশ্ন আছে ম্যাডাম আপনার? আমার ছেলের একটা স্থিরতা হচ্ছে না জীবনে, একদম সবসময় বিয়ে হয়েছে, বিয়ে ছেড়ে গেল, উন্নতি নেই কিছু, সেই সম্বন্ধে জানতে চাইছি, কেন আমাকে সময়টা খারাপ যাচ্ছে। একদম। দাদার প্রোগ্রাম আগে দেখেছেন? হ্যাঁ, অনুষ্ঠান দেখেছি। কেমন লাগছে? ভালো লাগছে, অনুষ্ঠান ভালো প্রেডিকশন করে।
অনেক ধন্যবাদ। বৃশ্চিক লগ্ন, সিংহ রাশি, লগ্নেই শনি বসে আছে। লগ্নে শনি যাদের থাকে তাদের সব কাজে বাধা, মানসিক ডিপ্রেশন। চতুর্থ স্থানে মঙ্গল, মঙ্গল চতুর্থ স্থানে 20 যোগ হয়ে রয়েছে। এর ফলে আপনার বিবাহিত জীবন ছেলের ক্ষেত্রে খারাপ, এবং যতটা সাকসেস পাওয়া সেভাবে পাচ্ছে না, কর্মজীবনে সাফল্য পাচ্ছে না। তাই হচ্ছে তো? হ্যাঁ, এটাই হচ্ছে। এইগুলো কাটাননি তো? কাটিয়েছেন? কাটাননি? কিন্তু কিছু বোধহয় হয়নি। আরে কাটাতে হবে সঠিকভাবে। এই জায়গাগুলো সঠিক অ্যাস্ট্রোলজারকে, পাড়ার অ্যাস্ট্রোলজাররা পারবে না। বড় কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে সঠিকভাবে গাইডেন্স নিন, না হলে কোনোদিনই ওর জীবনে সাকসেস আসবে না। সে বিবাহিত জীবন হোক আর হচ্ছে কর্মজীবন হোক, সাকসেস সেভাবে কিন্তু আসবে না। একদম। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে অনুষ্ঠানের পরে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন। প্রেডিকশন করার থেকেও বড় কথা, প্রেডিকশন বলে দিচ্ছি, কিন্তু সেই জায়গাটা সঠিকভাবে রেমেডি না নিলে আগামী দিন সেইটা ভুগতেই হবে। শুধু জেনে ঘরে বসে থাকলে হবে না, জায়গাগুলোকে সঠিকভাবে রেকটিফিকেশন, প্রতিকার, প্রতিবিধান করতে হবে, তবেই লাইফে সাকসেস। এই যে বাসস্থান চলে যাবে ও আলোচনা হচ্ছে, বা কর্মজীবনে সাফল্য। চতুর্থ স্থানে যদি রাহু থাকে, নিজের বাড়ি থাকতেও তাকে দূরে চলে যেতে হতে পারে চাকরি নিয়ে। সেই জায়গাটা আমাকে জানতে হবে, কিন্তু সেই দূরে যাওয়াটা তার সাফল্য আসছে না তার নেগেটিভিটি আসছে, সেইটাও আবার জানার বিষয়। প্রত্যেকটা অ্যাস্ট্রোলজিক্যাল গাইড যদি না নেওয়া হয়, তাহলে সেই জায়গা থেকে পরবর্তীকালে ভুগতে হবে। কারণ আমাদের 4-5টা গ্রহ যদি ডিস্টার্ব থাকে, সেইগুলো নেগেটিভিটিতে থাকে। যেমন এই ছেলেটির ক্ষেত্রে লগ্নেই শনি, চতুর্থ স্থান পুরোপুরি ড্যামেজ। তাহলে কি হলো? লগ্নপতি ড্যামেজ, তার কর্মজীবনকে এফেক্ট করবে। চতুর্থপতি ড্যামেজ, বারবার করে বলছি, সাংসারিক জীবনে এফেক্ট করবে। তাহলে সে কি করে ভালো থাকবে? এগুলো ভেবে চলতে হবে, না হলে আগামী দিন চরম খারাপ দিন আসবে। সাকসেস এমনি আসে না। সাকসেস পেতে গেলে তাকে সঠিক গাইড, সঠিক প্রতিকার, প্রতিবিধান করতে হয়, তবেই আগামী দিন ঠিকঠাক করে তারা জীবনে চলতে পারবে। দাদা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই সেই কারণেই চাইছেন আপনি এবং আপনার প্রিয়জন যাতে জীবনে একটু সুন্দরভাবে এগিয়ে যেতে পারেন, জীবনে সাকসেস পেতে চান। আমরা কিন্তু প্রত্যেকটা মানুষই কিন্তু চাই জীবনে সাকসেস পেতে, একটা উন্নতির শিখরে পৌঁছাতে কিন্তু আমরা প্রত্যেকটা মানুষই চেয়ে থাকি। কিন্তু কোন সময় সেই উন্নতির পথে বাধা হয়ে যাবে কিংবা কখন বাধা হতে পারে, এই যে এতগুলো প্রেডিকশন একটা সাধারণ মানুষের পক্ষে করা কিন্তু কখনোই সম্ভব নয়। তাই আমরা কিন্তু অজান্তে অকারণেই কিন্তু অনেক বাধার সম্মুখীন হয়ে যাচ্ছি। কিন্তু সম্মুখীন হয়ে গেলে ভয় পাওয়ার কিচ্ছু নয়। যিনি সত্যি সত্যি পারে এই বাধাকে অতিক্রম করে আপনার জীবনের কিংবা আপনার ভাগ্যের দিশা এবং দশা বদলে দিতে, তিনিই হচ্ছেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রী, যিনি প্রত্যেকটা মুহূর্তে চাইছেন আপনার কিংবা আপনার প্রিয়জনের ভাগ্যের দিশা এবং দশা বদলে দিতে। যে সকল বাধাগুলো রয়েছে আপনার জীবনে, সেই সকল বাধাগুলোকে একটু সরিয়ে দিতে। দেখুন, জ্যোতিষ কিন্তু মিরাকেল করতে পারে না। জ্যোতিষ যেটা পারে সেটা হচ্ছে আপনার জীবনে কখন বাধা আসবে আপনাকে কিন্তু একটু অবগত করে দিতে পারে, যাতে সেই বাধাটা বড় আকারে কখনোই না ঘটে আপনার জীবনে। আর তার জন্যই কিন্তু ডক্টর অরূপ কুমার শাস্ত্রী দাদা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন আপনার জীবনকে একটু সুন্দরভাবে গুছিয়ে দিতে, যাতে সেই বাধাগুলো আপনি সহজেই অতিক্রম করে জীবনে সাকসেস পেতে পারেন। সাকসেসের চাবিকাঠির যে রয়েছে, যে তালাটা আপনার কাছে রয়েছে এবং চাবিটা যার হাতে রয়েছে সেই সাকসেসের, তিনিই হচ্ছেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। আপনারা কিন্তু অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। তাছাড়া দূর থেকে যারা প্রোগ্রাম দেখছেন, অনেকেই হয়তো দাদার চেম্বারে আসতে পারছেন না, তাদের জন্যও কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারেন। তারাও কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারেন 9477027853 নাম্বারে। এছাড়া যারা কাছাকাছি থাকেন তারা তো অবশ্যই অনলাইনে বুকিং করেও কিন্তু চলে আসতে পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 7980575536 নাম্বারে। এছাড়া কালীঘাট, শ্যামবাজার এবং ডানলাপে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রী থেকে। টপ সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ, প্রত্যেকটা মানুষের পাশেই দাদা কিন্তু এত বছর ধরে থেকে এসেছেন এবং আগামী দিনেও থাকবেন বলে অঙ্গীকারবদ্ধ। তিনি হচ্ছেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। অনলাইনে প্রেডিকশন চলছে, প্রত্যেক মানুষ অনলাইনে দেখাতে পারেন। আধ ঘন্টা ধরে আমি কথা বলি এবং অনলাইনে সারা ভারতবর্ষের লোক দেখাচ্ছে। কোনো চিন্তার বিষয় নেই, এখন অনলাইনের যুগ এবং
নম্বর দুটো বুকিং নাম্বারে ফোন করে যারা সিরিয়াস তারা কিন্তু বুকিং করে যাচ্ছে। যদি সত্যিই আপনার জীবনে কিছু করার ইচ্ছে থাকে, যদি সত্যিই আপনি ভালোভাবে বাঁচতে চান, তাহলে কিন্তু সঠিক গাইড নিন এবং তার সাথে ভগবানের নাম নিয়ে বেঁচে থাকুন। না হলে আগামী দিন কিন্তু সমস্যার থেকে বেরোতে পারবেন না। প্রচণ্ড পরিমাণে সংঘর্ষ, প্রচণ্ড লাইফে কিন্তু মানে নানান দিক দিয়ে কিন্তু মানুষ কিন্তু জর্জরিত। তাই সঠিক গাইড মেনে চললেই তবেই কিন্তু এগোতে পারবেন। না হলে আগামী দিন কিন্তু যাদের জন্মছক ভালো নয় তাদের কিন্তু ভুগতেই হবে। সে কাজ করতে করতে চাকরি চলে যেতে পারে যাদের জন্মছক ভালো না। বিয়ে ডিভোর্স তো অলরেডি প্রচুর হচ্ছে। বিবাহিত জীবনে সঠিক গাইড না নিয়ে বিয়ে করলে তো ডিভোর্সও হচ্ছে, সঠিক প্রতিকার না নিলে প্রচুর ডিভোর্স হচ্ছে। আবার ভালো এডুকেশন যদি সন্তানের না হয় তাহলে কিন্তু কর্মক্ষেত্রে ভালো উন্নতি হবে না। তাই আগে থেকে সঠিকভাবে রেমেডি যদি তারা না করেন তাহলে কিন্তু জন্মছক শক্তিশালী না হলে তাকে কিন্তু আগামী দিন নানানভাবে তাকে কিন্তু ভুগতে হবে। তাই সিরিয়াস লোকেরা অনলাইনে বুকিং করুন। আমার আলোচনা দেখছেন, দীর্ঘদিন ধরে আমি নানান বিষয়ে আলোচনা করি, আজকেও করে দিলাম। প্রত্যেক মুহূর্তে একটা কথাই বলবো, নবম দশম একাদশ যদি ভালো না হয় আজকের দিনে দাঁড়িয়ে কর্মজীবন কিন্তু মজবুত হবে না। মাঝ পথে তার কর্ম চলে যাবে, তার প্রভাব কিন্তু নানানভাবে নেগেটিভ হতে বাধ্য। তাই অবশ্যই দিকগুলোকে জেনে বসে থাকলে হবে না, সঠিক অ্যানালাইসিস এবং সঠিক প্রতিকার প্রতিবিধান করুন, তবেই লাইফে সাকসেস, তবেই লাইফে এগোতে পারবেন। আপনারা সত্যি সত্যি যারা চাইছেন জীবনে সাকসেস পেতে তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন নিচের বুকিং নাম্বারে। আপনারা আরও একবার অরূপ কুমার শাস্ত্রীকে গ্লোব টিভির পর্দায় লাইভ দেখবেন আজকে রাত 9টায়। দাদা, আজকের মতন সময় কিন্তু আমাদের একদমই শেষ। তো যাওয়ার আগে তুমি দর্শকদের যদি কিছু বলতে চাও। মেন একটা কথাই বলবো, মানুষকে চলার পথ কিন্তু এখন খুব সংঘর্ষ করে চলতে হয়। কোনো মানুষ কিন্তু ভালো নেই, কোনো না কোনো সে প্রবলেমে আছে। তাই সবসময় আমি বলি, এই অনুষ্ঠানে বলি যে ভগবানের নাম, ভগবানের জপ যেমন করবেন তার সাথে অ্যাস্ট্রোলজিটাকে মানুন। ভালো অ্যাস্ট্রোলজারকে দেখান যারা গ্রহ নক্ষত্র নিয়ে পড়াশোনা করেছে, সঠিক আপনাকে প্রতিকার প্রতিবিধান দেবে, যেই প্রতিকারটা আপনার জীবনে লাইফে ঠিকঠাক কাজ করবে। এবং বয়স থাকতে করুন। অনেক লেটে দেখেছি শেষ বয়সে গিয়ে তার কিন্তু কোনো কিছু করার নেই, তখন আর করে কী লাভ হবে। তার আগে থেকে আসুন। বিয়ের পরে বিয়ের জঞ্জাট, ডিভোর্স হয়ে যাচ্ছে, গন্ডগোল হচ্ছে, কোর্ট কাচারি হচ্ছে, সেইটা করার আগে, বিয়ে করার আগে সঠিক গাইড নিয়ে সঠিক প্রতিকার নিন, না হলে সমস্যার থেকে বেরোতে পারবেন না। বারবার করে এইগুলো বলেছি। যারা সিরিয়াস তারা তো বুকিং করছেই, আর যারা শুধু জানছে, চুপ করে বসে আছে, তাদের জীবনে কিন্তু নানান সমস্যা আসবেই আসবে। যাই হোক, আজকে এই পর্যন্তই। দাদা, আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে এবং আপনাদের সকলকে কথা দিয়ে যাচ্ছি দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার।